আর যারা নতুন নতুন আছেন আপনারা, একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আর কি হুচুকে পাগল হয়ে যান। একটা কথা আছে না, হুচুকে বাঙালি, যে কোনো জিনিস দেখলে পাগল হয়ে যান ভাই। এই জিনিসটা আসলে ঠিক না। যাচাই করেন না, বাছাই করেন না আর কি। আমি ভালো করলে আমার ভালো হয়ে গেল, আপনি আমার কাছ থেকে নেওয়ার লেগে পাগল। ঠিক আছে, আমি আপনার যে 2 নম্বরটা জিনিসটা দিতেছি না, কয় নম্বর জিনিসটা দিতেছি, এটা আপনার আর কি দেখার তখন টাইম নেই। আপনি বিগ একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। হ্যাঁ, তো আসলে বিষয় দেখেছেন, মানুষ ঠকায় যারা ব্যবসা করে যে কবুতর জগতে, আর কবুতরে ভালো মন্দ খাওয়ান ভাই। ভালো মন্দ খাওয়ানোর উপরে কোনো মেডিসিন নেই আমি মনে করি। আপনি ভালো মন্দ খাওয়াইলে কবুতর ফিট, মেডিসিন সেটা লাগে, মানুষ ইউজ করে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভালো মন্দ যদি না খাওয়ান, শক্তি না থাকলে মেডিসিনের কোনো লাভ হবে না। শুধু মেডিসিন খাওয়াই তো আপনি কবুতর বুঝতে পারবেন না। যদি আমার কোনো কথা আপনারা কষ্ট পান, তাহলে ক্ষমা দৃষ্টি নজরও দেখেন, কেননা আমি কারো মনে কষ্ট দেওয়ার কথা বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা না বললেও পারি না। ঠিক আছে, দেখি ফেসবুকে, ইউটিউবে অনেক আর কি আপনার ভিডিও, আমি তেমন একটা অ্যাক্টিভ না, যেটা সত্যি কথা। আমি দেখি যে এই আসল মাল আর কি মনে হয় যে গুলিস্তানে যেমন ডাইকা আছে না, এমনি করে বিক্রি করে আর কি, কেমন জানি করে। ব্যাপারটা খুবই লজ্জাদায়ক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আজকে মূলত যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আপনারা জানেন গত আমরা বৃহস্পতিবার একটা ভিডিও আপলোড করছিলাম, যে ভিডিওতে আমি একটা পার্সেলের বিষয় নিয়ে ভিডিওটা করছিলাম আপনাদের সকলের মাঝে। তো বলছিলাম যে ওই ভিডিওর মধ্যে কবুতরগুলো কত টাকায় বিক্রি করছি, এটা যদি কেউ সঠিকভাবে বলতে পারে তো তাকে আমি একটা গিফট করবো আর কি, কবুতর। তো অনেকে অনেক কমেন্ট করছে, তবে সব থেকে আর কি অ্যাকুরেট কমেন্ট 2 জন ব্যক্তি করছে। তো 2 জন ব্যক্তির মধ্যে এখন 2 জন তো তার দেওয়া সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে আপনার, আমি ডিসিশন নিয়েছি যে ব্যক্তি আগে করছে আর কি, কাউন্ট করছি আমি, যে টাইম কাউন্ট, যে ব্যক্তি আগে করছে তাকে আমি কবুতরগুলো দিই ইনশাল্লাহ। ঠিক আছে, তো কথা না বলে জাস্ট কবুতরগুলো আমি আপনাদের দেখাই, আপনারা জাস্ট দেখতে থাকেন। আর আমার সাথে একটু আপডেট নিয়ে আজকে আলাপ আলোচনা করবো। আর কিছুদিন আমরা গত শনিবার কিছু কবুতর দিয়েছিলাম সেল পোস্ট, আপনারা দেখছিলেন। এই যে এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে অনেক কবুতরই ছিল ভরা এটা। ঠিক আছে, এই যে খাঁচার মধ্যে মূলত নিয়ে করছিলাম ভিডিওটা, এখন কিন্তু খুব কমে গেছে। এখানে মাত্র 2টা না 3টা কবুতর বাদে সব কবুতরই সেল আমার। ঠিক আছে, অনলি 2টা-3টা কবুতর বাদে। হ্যাঁ, এই একটা কোনার নর, আর ওই যে উপরে একটা কোনার নর, কি 2টা নর একসাথে যে দিয়েছিলাম, এই 2টা বাদে সব কবুতর সেল হয়ে গেছে। আর কোনো কবুতরই নাই যেটা সেল করার মতো। এইগুলো 2-1-এর মধ্যে আমার বাসা থেকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাই দা ওয়ে, আমি কবুতরগুলো আগে ছাড়ি। হ্যাঁ, বেশ কয়েকদিন কবুতর আটকা রাখছিলাম। উড়াল কবুতর হঠাৎ করে আটকা পড়ে গেলে কিন্তু সমস্যা। ঠিক আছে, দোস্তরা বেরো, তাড়াতাড়ি বেরো। কবুতরগুলো 2-1টা কবুতর মারাত্মক ঠান্ডা লেগে গেছে। তো মোটামুটি সবাই উড়াই দিলাম। এই যে ঝাঁক আর দোবাজ, এদের উড়াইলাম। কিছু বাচ্চা আছে এই যে নতুন ছাড়া, এগুলো লাগাইতেছি টুকিটাকি করে। হ্যাঁ, কবুতরগুলো হঠাৎ করে ঠান্ডা লাগায় আমার কিছু কবুতর আমি আটকায় রাখছিলাম। হ্যাঁ, কবুতর একটা কথা বলে দিই সবাই, আপনারা যারা কবুতর নতুন নতুন লাগাইতেছেন বা লাগাইতে চান বা উড়াইতেছেন সিজনের জন্য, যাদের কবুতর এখন ফর্মে আছে, তারা কবুতর ভুলেও আটকাইবেন না। ঠিক আছে, ফর্মটা নষ্ট হয়ে গেছে আমার, কবুতর তো আটকে রেখা কয়েকদিন, আমি তো কয়েকদিন টানা কবুতর ছাড়িনি। হ্যাঁ, সময় দিতে পারিনি। এই জোড়া বাচ্চাটা একসাথে চাকলা ঢুকে গেলে আমি নিশ্চিত হয়ে যেতাম, চাকলা ঢুকতেছে না। চলে আসছি, বাচ্চাগুলো বসে রয়েছে। আমার একটা বাচ্চা প্রচুর দূরে চলে গেছে, আমি দেখাই, জুম করলে নিয়ে আসতে পারে। ওই যে বাচ্চাটা, কতটুকু বুঝতেছেন কেমনি কি আমি জানি না। বিল্ডিং এর ওই সাইডটা দিয়ে উঠতেছে, সাদা কবুতর তো, উজি এই যে সাদা কবুতর তো বোঝা যায় কম। এই যে আমার বাসাদের দিকে চলে আসছে, ওই যে শাহিন কাকার বাসার সামনে। আর আমার ওই যে মামারা উঠতেছে। তোমরা এখন নেমে গেলে আমার জন্য একটু ভালো হয়। ঠিক আছে, কারণ এখন তো ফর্ম উঠছে নতুন নতুন, তো দেখা যাক কি হয়। জাস্ট ওয়েটিং ফর
সি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা নতুন আছেন অনেকে আমার মেসেজ দেন, কমেন্ট করেন, ভাই কবুতর উড়তেছে না, এখন উড়ানোর জন্য পাগলেন না ভাই, এখনো প্রপার উড়ানোর সময় না কবুতর, ঠিক আছে? যে রোডটা বেশি গায়ে লাগতেছে তাপ, এই তাপে কবুতরটা উড়ানো পারফেক্ট না। ও আপন প্রাণে যতটুকু উড়ে উড়ুক, এটা নিয়ে আপনি মাথা ঘাবড়ায়েন না, মাথা খাটায়েন না, ঠিক আছে? ও ওর মতো করে উড়বো, ও যখন ওর উড়ার সময় হইব, আপনি ভালো মন্দ যখন খাওয়াইবেন তখন কবুতর এমনি উড়বো, কবুতর এমনি উড়বো, ঠিক আছে? কবুতর আপনার ডিস্টার্ব করতে হইব না, বিরক্তও করতে হইব না। দেখেন আমি বাড়ি দিয়ে দিছি, ইচ্ছা মতো উড়বো, যতক্ষণ যদি 2 মিনিট উড়ে উড়ুক, সমস্যা নেই, এটা নিয়ে আমার হেডিক নেই কোনো। হ্যাঁ, যে এখন উড়বো না কে, দম করবো না কে, এত এত চিন্তা করার কিছু নাই। এখন উড়ার সময় প্রপার না কবুতরের, প্রপার সময়টা যখন হবে তখন সেই বলবে যে বস আমার উড়ান, ওর ব্যবহারে আপনি বুঝবেন, সব গোল গোল করে নামতে আছে। ডিপজল সাহেবের কবুতরের মধ্যে 5টা কবুতর আছে, তার মধ্যে একটা মাদি, ঠিক আছে? গত ভিডিওতে আপনারা দেখছেন আমি যেগুলো বলছিলাম বাড়ির কবুতর আমি হাত বদল করুন, তার মধ্যে এক ভাই 1 পেয়ার আর কি 2টা কবুতর নিছে। তো এই মাদিটা আমি সিদ্ধান্ত নিয়েছি সেল দিব না, কবুতরের ট্র্যাপিংয়ে দিছি আর কি, ম্যাপিংয়ে কবুতর লাগানোর চিন্তা করতেছি, দেখা যাক, সবাই দোয়া করেন। জানি না কবুতর থাকবো না থাকবো, তবে আমার কাছে খুব ভালো লাগে কবুতরটা। এর সাথে নরও আছে, আমি দেখাইতেছি। এর সাথে নর হচ্ছে এই যে এইটা দেখেন, এই যে নর আর মাদি, ঠিক আছে? এই নরের একটা বাচ্চা আছে আমার কাছে, কিন্তু মাদি দিয়ে আমি বাচ্চা পাইনি এই পর্যন্ত একবারও। অনেক শখ করে কিনছিলাম কবুতরগুলো, আমার আর শখ করে কিনলে কি নসিব আর কি হইল না। 2টা কবুতরই অনেক ফার্স্ট ক্লাস কালার, কোয়ালিটি সম্পূর্ণ, ঠিক আছে? যাক, দোয়া করেন। মাদিটা আমি পাক দিয়ে দিছি, দেখতেই পারতেছেন। জানি না কেন জানি আমার মন ছিল আমাদের একটু উড়াই, নটটা আবার উড়াইতে মন চায় না, জানি না কে, ঠিক আছে? নটটার পাক কিন্তু কাইটেই রাখছি, ওটা তার পাক হইতেও দিইনি। তো এই আর কি, হ্যাঁ, তো এগুলো লাগামো কবুতর, সবাই দোয়া করবেন। মামারা উঠতেছে, উড়ুক। আমি কিছুদিন যাবৎ কবুতরের ভিডিও দেই, আপনারা জানেন। আর এই যে এইখানটা একটা আপডেট দিই, সেটা হচ্ছে আপনারা দেখছেন গত শনিবার যে সেল পোস্ট দিয়েছিলাম, এখানে আরও কিছু কবুতর আইছে, দেখছেন নতুন, এগুলো আবার নতুন আনছি। ওইগুলোর মধ্যে জাস্ট এই একটা কবুতরই আছে, এই যেটা গত ভিডিওর একটা কবুতর, এই যে এটা, শুধু এটা। আর বাদ বাকি যা দেখতেছেন সব নতুন নতুন আইছে এই জায়গা, ঠিক আছে? এই আর কি, এইগুলো নিয়ে আমরা ভিডিও দিতেছি আপনার আবার আগামী শনিবার, আপনারা আপডেট পাবেন আশা করি। আমার এক মামু বইল বেশি প্রেশার হয়ে গেছে আজকে কবুতর সকাল থেকে, মোটামুটি আজকে কবুতরের জাল মিটছে আমার, ঠিক আছে? ক্লান্ত হয়ে গেছে সবগুলাই, ঠিক আছে? সব কবুতরই ক্লান্ত হয়ে গেছে আজকে, মোটামুটি ভালো উড়া পড়ছে কবুতরের। আর একটু মাদিগুলো দেখাই আপনাদের। এইখান থেকে আমার অনেক মাদি চলে গেছে, সেল হয়ে গেছে, ওইখান থেকে অনেকগুলো নরও সেল হয়ে গেছে। হ্যাঁ, আর হয়তো বা খুব অল্প সংখ্যক কবুতর আছে যেগুলো যাইবো আমার এখান থেকে। ওই যে পিছনে একটা চোরের মাদি আছে, চোরের নটটা তো আমার এক ভাই লয়ে গেল, মাদিটা নিল না, মাদিটা একা পড়ে গেছে। তো যাক, পড়ে থাক, সমস্যা নেই, আমার কাছে আসে, আইব, আবার মিলামো, সমস্যা নেই। আর একটা কথা ভাই, এই যে বেজি যে কবুতরগুলো আপনারা দেখতেছেন, টুন্ডা, আমার কিন্তু টুন্ডার জন্য অনেকে বলছিলেন, আমি কিন্তু সময় সম্পর্কে দেখাইতে পারিনি। টুন্ডা কবুতরগুলো আমি হাত বদল করে দিতে চাই, এই ভিডিওতে দেখাইলাম না, জাস্ট এমনি দেখাইলাম। হ্যাঁ, আগামী শনিবার হয়তো আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আবার করুন, তখন যদি কারো লাগে যোগাযোগ করে নেই আর কি। এই যে ডিপজলের এই কবুতর মাদির, এটা এই যে একটা তুরুক কবুতর আছে এই জায়গায়। এই যে ল্যাঞ্জাসিরা যে কবুতর দেখতেছেন আপনারা, এই যে ল্যাঞ্জাসিরা আমার দোবাজ নর আর সাপচিলা মাদির বাচ্চা। ওরে সকালে ছাড়লে ও প্রতিদিন ঠিক এরকম টাইমে আসে। তো আমি ডিসিশন নিছি, ওরে আমি এই যে মাদিদের যে খাঁচা, এই খাঁচার মধ্যে আটকায় ফেলে নিব, ওরা আমি আর ছাড়ুম না। আজকে আয় পড়ছে না, ওরা আমি আর ছাড়ুম না। ও আমাদের জাফা ইসলামি করছে এই 2-3 দিন টানা, এটার ফল আর কি, এটার শাস্তি স্বরূপ ওরা আমি আটকে রাখুন, ঠিক আছে? ওরা একবারে বাসা বাড়ি কমপ্লিট হওয়ার পরও ছাড়ুম, এর আগে আর ছাড়ুম না। মামায় আয় পড়ছে, দেখছেন? মা গো মা, মাদি বাচ্চা এটা। যাক, আমার জন্য সবাই দোয়া করেন ভাই, আমার কথা কেউ কষ্ট পায়েন না, কারো কষ্ট দেওয়ার মতো ইচ্ছা আমার নাই, আমি কারো কষ্ট দিতে চাই না কোনোভাবেই। অনেকে যারা আমার নক দেন কবুতর উড়ানিয়া, যে ভাই আপনার কবুতর উঠতেছে, কবুতর উড়ামো কেমনে বা উড়ে কিভাবে টিপস চান, ভাই আমার কবুতর কোনো উড়েই না। আমার থেকে অনেক ভালো ভালো মানুষ আছে যাদের কবুতর এখন বর্তমান অনেক সময় ফ্লাই দিতেছে আর কি। মোটামুটি এখন কিন্তু একটা শীতের আমেজ আইসা পড়ছে,
তো আপনারা কবুতরগুলো এখনই ফিটিং করে ফেলান। হ্যাঁ, অনেকে কবুতর আটকায় রাখছেন হয়তো বা রোদ খাওয়াইতেছেন, যত দ্রুত পারেন সম্ভব হয় এটা আর কি আপনি কবুতরগুলো আস্তে 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 করে ফিট করে ফেলান। আর মোটামুটি এখন যে রোদগুলো পড়ে এই রোদগুলো কবুতরে দেন, ঠিক আছে। আর কবুতরে ভালো মন্দ খাওয়ান ভাই, ভালো মন্দ খাওয়ানোর উপরে কোনো মেডিসিন নেই আমি মনে করি। আপনি ভালো মন্দ খাওয়াইলে কবুতর ফিট, মেডিসিন সেটা লাগে মানুষ ইউজ করে সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভালো মন্দ যদি না খাওয়ান, শক্তি না থাকলে মেডিসিনের কোনো লাভ হবে না। শুধু মেডিসিন খাওয়াই তো আপনি কবুতর উড়াইতে পারবেন না, ভালো মন্দ খাওয়াইতে হবে। একটা ঘোড়ারা যখন খাওয়ায় আর কি আপনি আর কি রেস্ট করায়, ওরা কি কি খাবার দেয়, অনেক হেলদি টাইপের খাবার দেয়, অনেক ভিটামিন যুক্ত খাবার দেয়, অনেক শক্তিশালী খাবার দেয়, ক্যালসিয়াম জাতীয় খাবার দেয়। আপনারা খুঁজে এই জিনিসগুলা নোট করেন, কোন কোন খাবারে কি আছে না আছে, এই জিনিসগুলো আপনারা নোট করে যদি কবুতর খাওয়ান, আর কোনো কারোর কাছে যাওয়া লাগবে না খাবারের ভাবছেন লেখা, ঠিক আছে। আর কিছু করা লাগবো না, এটা আমি বলে দিলাম। আপনার অযথা আর সবাই সবাই শিখাইতেও চায় না। ওস্তাদরে যদি জিগান, এখনকার ওস্তাদরা একটু আপডেট টাইপের ওস্তাদ তো কইতে চায় না, একটু অন্যরকম করে, নাও কয় না কেউ, আবার একটু ঘুরায়ও সরাসরি। এতে বলা হয় আপনি কারো কিছু না ধরে, কারো কিছু না ইয়া করে আপনি প্রাকৃতিক ফলো করেন, প্রকৃতি ফলো করেন, যে প্রকৃতি কিভাবে চলে, প্রকৃতিটা কিভাবে চলে। হ্যাঁ, এইভাবে ফলো করেন, আপনার কবুতরগুলা এইভাবে পালেন। আমি আশা করি কবুতরগুলা পক্ত হবে, মজবুত হবে। আপনার কবুতরগুলা আপনি যেভাবে মেনটেন করতে চান ঠিক ওইভাবেই করতে পারবেন। তবে সময়ের ব্যাপার, কবুতর প্রচুর সময়ের ব্যাপার। আপনি একদিন দুই দিনে কবুতর নিয়ে একবারে সুপার হিরো হয়ে যেতে পারবেন না, ঠিক আছে। আর আমার ব্যক্তিগতভাবে কবুতর নিয়ে সুপার হিরো হওয়ার ইচ্ছাও নেই আমার জীবনে কোনোদিন। আমি যত যাই করি, যত ভালো কিছুই হোক, একটা ইচ্ছা আমার অনেক আগে থেকেই নাই, সেটা হচ্ছে আমি কোনোদিন বাজি খেলুম। এই ইচ্ছাটা আমার আগে থেকেই, আমি জানি না কেন। এটা ইসলামের একটা ব্যাপার আছে, ইসলামিক একটা মাইন্ডসেট আছে। আমি অনেকে বলতে পারেন না বাজি মানে কি, বাজি নাকি, এটা না আমিও বলছিলাম কথা, আসলে বাজি মানে বাজি না, কিন্তু শব্দটাই ব্যাপারটা অন্যরকম। এই কারণে আমি আর কি এটা আর কি এই দিকটাই আমি যাবো না, ঠিক আছে। হয়তো আমার ক্লাব ছোটখাটো ক্লাব, আমরা টুর্নামেন্ট ছাড়বো, এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার বাজি টাজির দিকে আমরা যাবো না, এই আর কি। তো ভাই আমার কবুতরগুলো একটু খাওয়াই, তারপর আমার বাদ বাকি আলাপ আলোচনা করতেছি আপনাদের সাথে। আমাদের খাবার দিলাম কেবল, এরা উৎসবরা খাইতেছে উড়াধুরা। এখান থেকে আমার অনেক কবুতর খুব শীঘ্রই হয়তো আমার বাসা থেকে চলে যাবো, মায়াও লাগে বাসারা বলে গা, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতির শিকার, ঠিক আছে। আমি পরিস্থিতির শিকার, এছাড়া আর কিছুই না। মাদির খাঁচার কিছু কবুতর কমছে, আপনারা বুঝতেই পারতেছেন, আগের ভিডিও যারা দেখছেন অনেকটাই নাই কবুতর, কমে গেছে প্রায় অনেক কবুতর, ঠিক আছে। যার কারণে কবুতর খাবারও কম খায়। হ্যাঁ, হাত বদল করছি অনেকগুলো কবুতর, আরও আছে কিছু, এগুলো করুন আস্তে ধীরে আর কি। পার্ট টু পার্ট দেখাবো সবগুলো আপনাদের আস্তে ধীরে। একটা জিনিস দেখেন, মাইনছের আমানত দেখেন কতগুলো আমার কাছে, দেখছেন এখানে কতগুলো কবুতর মাইনছের আমানত। তাই বেটা যদি একটু করতে বাক, ওরা সব আমার কাছে গত 1.5-2 মাস ধরে আছে। অনেকটা ফোন দিলে তো ফোন ধরেই না, এটা তো আমি আগেই বলছি। আমার মেসেজের কোনো রিপ্লাইও দেয় না, ভয়েস দিলে শুনে আর কিছু বলে না, ভালো মন্দ কিচ্ছু বলে না। এই আর কি খাইতেছে ওরা। সবাই দোয়া করবেন যাতে ফিটিং থাকে, আমানতগুলো আছে যাতে সই সালামের মতো বুঝাই দিতে পারি যার জিনিস পারে। তো অনেক হয়েছে মিঠা কথা, এবার করি একটু তিতা কথা। অনেকের খারাপ লাগবে আমি জানি, আমি যাই না বুঝেই কথাগুলো বলি, কিন্তু সত্য যত কঠিনই হোক, সত্য কিন্তু সত্যি। আপনি মানেন আর না মানেন, ঠিক আছে। আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বুঝতে পারছি, আমি যে সব বুঝি এমনটাও না। হ্যাঁ, আমারও ভুল হইতে পারে। কবুতর জগতে যারা কবুতর পালন করে, হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ বাদে ম্যাক্সিমাম মানুষ আর কি কবুতরগুলা চিন্তা করে। এটা শখ মানুষের, সবার একটা ইমোশন জড়িত আছে এটার সাথে, ঠিক আছে। কবুতর সবাই ভালোবাসে ভাই। কবুতর এমন একটা জিনিস, এটার ভিতরে প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসা আছে। একজন কবুতর প্রেমী কবুতর ভালোবাসে এরকমটা না, কবুতর প্রেমীর বাইরেও দেখবেন কবুতর যখন দেখবে তো কবুতর ও পালে না কোনোদিন, ও দেখবেন তাকায় থাকে কবুতরের দিকে, ওর একটা ভালো লাগা কাজ করে। এটা কিন্তু অনেক হয়, অনেক অ্যাভেলেবল। আর যারা নতুন নতুন আছেন, আপনারা একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আর কি হুচুকে পাগল হয়ে যান। একটা কথা আছে না, হুচুকে বাঙালি, যে কোনো জিনিস দেখলে পাগল হয়ে যান ভাই। এই জিনিসটা আসলে ঠিক না, যাচাই করেন না, বাছাই করেন না আর কি। আমি ভালো করলে আমার ভালো হয়ে গেল, আপনি আমার কাছ থেকে নেওয়ার লেগে পাগল, ঠিক আছে। আমি আপনার যে 2 নম্বরটা জিনিসটা দিতেছি না, কয় নম্বর জিনিসটা দিতেছি, এটা আপনার আর কি দেখার তখন টাইম নেই। আপনি বিগ একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। হ্যাঁ, তো আসলে বিষয়টা দেখুন, মানুষ ঠকায় যারা ব্যবসা করে যে কবুতর জগতে,
বা অন্যান্য সেক্টরে, আমি অন্যান্য সেক্টরের কথা না বলতেছি না, আমি আমার কবুতর সেক্টরের কথাই বলতেছি। মানুষ ঠকায় যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্য করে বলি ভাই, আপনারা ভাই কবুতরের দাম বেশি নেন, সেটা নিয়ে কোনো ইয়া নাই আর কি, কোনো আমার কমপ্লেন নেই। 5 টাকার জিনিস আপনার 10 টাকা নেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষগুলোরে আর কি যারাই আপনার কাছ থেকে নিবে অ্যাকুরেট জিনিসগুলো দেন, যাতে ওই লোকটা আপনারা সবসময় চায়, সবসময় মনে করে, আর মনে করে ভালোবাসার সহিত। গালি দিয়ে মনে করলে কিন্তু এই মনে করার কোনো মূল্যায়ন থাকলো না, ঠিক আছে? তো যাক, আমি আপনারা দেখছেন যে বাসায় অনেকগুলো কবুতর আমি সেল পোস্টে দিয়েছি। আমি কিন্তু কবুতর আমার বাসা থেকে কোনো কবুতর আর কি যেগুলো আমি নিজে পালের কবুতর, গেল শনিবারের কথা বলতেছি না, এটা আগের যেগুলো দিছিলাম কবুতর কিন্তু আমি খুব ভালো মতো দেখাইও নাই, ঠিক আছে? সামান্য পরিসরে দেখাইছিলাম 2-1টা। এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কবুতর আমার আর কি প্রপোজাল আইছে মানুষের, নিবো বা ইয়া করবো। এগুলোর সাথে আমার ইমোশন জড়িত, এগুলো টাকার বিনিময় না। আমি এইগুলোর মধ্যে কিছু কবুতর এমন আর কি মানুষটা দিছি, তাদের সাথে আমার টাকার সম্পর্ক না, পালতেছে পালক, এটাই হলো আমার চিন্তা। পালক সমস্যা নেই, বাচ্চা কাচ্চা করলে আপনার কবুতর কোনো দিকটা ক্ষয় হয়ে যাবো না, তাই না? ও রানিং থাকলেও আমার কাছে থাকলে হয়তো বা 2-3 মাস আটকা থাকতো, পয়লা থাকতো, যে কোনোভাবে থাকতো। কিন্তু এক জায়গায় যে একটু কাজ করতেছে বা একটু বাচ্চা করতেছে, তো দোষের কিছু না বা অপরাধের কিছু না, ঠিক আছে? তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি জানি আমার এই কথার অনেকেই ভিন্ন মত হইতে পারেন, তাতে আমার কিছু করার নেই। হ্যাঁ, যদি আমার কোনো কথা আপনারা কষ্ট পান তাহলে ক্ষমা দৃষ্টি নজরও দিয়েছেন, কেননা আমি কারো মনে কষ্ট দেওয়ার কথা বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা না বললেও পারি না, ঠিক আছে? দেখি ফেসবুকে, ইউটিউবে অনেক আর কি আপনার ভিডিও, আমি তেমন একটা অ্যাক্টিভ না, যেটা সত্যি কথা। আমি দেখি যে এই আসল মাল আর কি মনে হয় যে গুলিস্তানের জন্য ডাইগা আছে না, এমনি ওরা বিক্রি করে আর কি, কেমন জানি করে। ব্যাপারটা খুবই লজ্জাদায়ক, ঠিক আছে? যাক ভাই, আপনারা এগুলো থেকে বাইরে আসেন, আপনাদের আমি রিকোয়েস্ট করতেছি, মানুষের কাছে কবুতর দেন, তবে ভালো জিনিসটা পাইছে দেন, এই আর কি।